বছরে অতিরিক্ত 4,500 কোটি টাকা খরচ হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন সেই ইঙ্গিত পাওয়া গেল আজ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নবান্নে আর্জেন্ট একটি মিটিং ডাকা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নবান্নে রিপোর্ট পেশ করলেন। বলা হচ্ছে, কর্মচারীদের ডিএ মেটানোর জন্য প্রথম পর্যায়ে 15,000 কোটি টাকা খরচ করতে পারে রাজ্য সরকার। বাকি ডিএ পরে মেটানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের। অন্তত 20% ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে নবান্নে সব থেকে পাওয়া বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল আজ। একাধিক সংগঠন রাজ্য সরকারকে চাপ দিচ্ছে। হাইকোর্ট থেকে রাজ্য সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া মেটানোর জন্য। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজ্যের হাতে ডিএ মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা আছে। পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে রাজ্য সরকার কর্মচারীদের জন্য এক কিস্তি ডিএ অবিলম্বে ঘোষণা করতে চলেছে। আজকে নবান্নে মিটিং ছিল, ডিএ নিয়ে আলোচনা হয়েছে সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, অর্থ দপ্তরে পর্যাপ্ত টাকা আছে, সেই হিসেব করে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বড় ইঙ্গিত পাওয়া গেল। বলা হচ্ছে, সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে কর্মচারীদের ডিএ অধিকার তা অবিলম্বে মেটানো হোক। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের এক কিস্তির ডিএ ঘোষণা হতে চলেছে এবং বলা হচ্ছে আর্জেন্ট একটি মিটিং ডাকা হয়েছে নবান্নে এবং সেই মিটিংয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আলোচনা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।